আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে টেকনোসফটের পক্ষ থেকে। আজ আমরা দেখব অ্যাকাডেমিক্সের ট্রেনিং ভিডিও। মূলত আজকে আমরা শুরু করব এক্সাম মাস্টার নামে যে ফিচারটি, সেখান থেকে চলে যাচ্ছে এক্সাম মাস্টারে, সেখান থেকে চলে যাব প্রথমে এক্সাম টার্মে। এক্সাম টার্মে গিয়ে আমার অলরেডি যেহেতু এখানে অ্যাড করা আছে ফার্স্ট, সেকেন্ড, ফাইনাল, মডেল টেস্ট, ঠিক সেরকমভাবে আমাদের কিছু টার্ম এখানে আমরা সেভ করে দেব। আমি ধরে নিচ্ছি এখানে হাফ ইয়ারলি। এরপর আমরা সেট করব এক্সাম হল। এখানে আমার অলরেডি দেওয়া আছে এক্সাম হল নাম্বার 1, 2, 3। আমি এখানে 4 নাম্বার ধরে নিচ্ছি। 4 নাম্বার রুমে দেখা যাচ্ছে সিট নাম্বার আমার কতগুলো থাকতে পারে। ধরে নিচ্ছি আমার এখানে 55 সিট। সেভ করে দেব। এরপর আমরা চলে যাব ডিস্ট্রিবিউশনে। এখান থেকে মূলত আমরা মার্কসটা ডিস্ট্রিবিউট করব। এখানে বিষয়টা হচ্ছে 100 মার্ক আমাদের টোটালটা, আমরা সেটা কিভাবে ডিস্ট্রিবিউট করব। যদি এমন হয়ে থাকে আমাদের এমসিকিউ, সিকিউ আর প্র্যাকটিক্যাল মার্কসটাকে আমরা এখানে ডিস্ট্রিবিউট করতে চাই 100কে, সেটা আমরা এখানে করতে পারবো। তাহলে আমি এখানে দেখে নিচ্ছি সিকিউ, এমসিকিউ, প্র্যাকটিক্যাল। চাইলে আপনি এখান থেকে আপনার সিটি মার্কস যদি এখানে অ্যাড করতে চান এভারেজে, আপনি সেই কাজটা করতে পারেন, কিন্তু এখানে সম্পূর্ণ ডিস্ট্রিবিউটটা হবে 100 মার্কের মধ্যে। এবার আমরা চলে যাচ্ছি এক্সাম সেটআপে। এখান থেকে মূলত আমি আমার এক্সামটা ক্রিয়েট করব। আমি প্রথমে আমার এক্সামের নাম দিয়ে দিচ্ছি। ধরলাম আমি হাফ ইয়ারলি এক্সাম নিতে চাচ্ছি। টার্মটা সিলেক্ট করে দিব। এক্সামের টাইপটা কেমন হবে, যে আমি সেখানে মার্কসও রাখতে চাই, গ্রেডও রাখতে চাই, যদি এমন হয় আমি দুইটাই সিলেক্ট করে দিব। শুধুমাত্র যদি আমার মার্কসের উপর ডিপেন্ড করে থাকে তাহলে আমি মার্কস দিব, আর নয়তো আমি গ্রেড দিব। আমি দুইটাই দিয়ে দেখাচ্ছি আপাতত। ডিস্ট্রিবিউশনটা যেভাবে হবে, আমি 100 মার্ককে যেভাবে ডিস্ট্রিবিউট করব, যেমন আমি ধরে নিচ্ছি আমি সিকিউ রাখবো, এমসিকিউও রাখবো, প্র্যাকটিক্যালও রাখবো। নোটে যদি আমার কোনো ধরনের ইনফরমেশন লেখা দরকার হয় আমি সেটা এখানে লিখতে পারি। আর পাবলিশের অপশনটা আমি যখন এখানে অন করে দিব, এটা অটোমেটিক দেখা যাবে ওয়েবসাইটে গিয়ে পাবলিশ হয়ে যাবে। আপনি যদি এখানে অফ করে রাখতে চান তাহলে এটা অফ হয়ে যাবে। আপাতত এটা আমরা সেভ করে দিচ্ছি। এবার আমরা চলে যাই মার্কশিট টেমপ্লেটে। সেখান থেকে আমরা চলে যাচ্ছি অ্যাড টেমপ্লেটে। অ্যাড টেমপ্লেটে যাওয়ার পর এখান থেকে আপনি আপনার মতো করে মার্কশিটের টেমপ্লেটটা তৈরি করতে পারেন। ফুটার কন্টেন্টে আপনার যা থাকবে তা লিখতে পারেন, হেডার কন্টেন্টে যা থাকে তা লিখতে পারেন। ব্যাকগ্রাউন্ড ইমেজটা মূলত হচ্ছে আপনার রিপোর্ট কার্ডের যে ব্যাকগ্রাউন্ড যেটা থাকবে ছবিটা, সেটা কেমন হবে। আর এখানে আপনি আপনার সিগনেচারগুলো দিয়ে দিবেন, টিচারদের, প্রিন্সিপালের যে সিগনেচার থাকবে, স্কুলের লোগোটা দিয়ে দিবেন। এখানে সাইজগুলো দিয়ে দিবেন আর টেমপ্লেটের নামটা লিখে দিবেন। অলরেডি আমার এখানে টেমপ্লেট লিস্ট একটা করা আছে, চাইলে আপনি এখান থেকে ভিউ করতে পারবেন। টেমপ্লেট তৈরি করার পর এখান থেকে এডিট করতে পারবেন, অথবা চাইলে এখান থেকে আপনি ডিলিট করতে পারবেন। এবার আমরা চলে যাচ্ছি এক্সামের শিডিউলে। শিডিউল থেকে আমরা প্রথমে চলে যাব অ্যাড শিডিউলে। অ্যাড শিডিউলে দেখা যাচ্ছে এখানে এক্সামের নাম আমরা যেটা সেট করেছিলাম হাফ ইয়ারলি এক্সাম, কোন ক্লাসের জন্য নিতে চাচ্ছি, ধরে নিচ্ছি ক্লাস 9-এর জন্য নিতে চাচ্ছি। কোন সেকশন, এ সেকশনের জন্য। এবার দেখা যাবে বাংলা, ইংলিশ, সায়েন্স। আমার এই 3টা সাবজেক্টের জন্যই আমার এখানে টাইম, ডিউরেশন, হল রুম সেটা আমার অটোমেটিক চলে আসবে, যেটা আমি যেভাবে দিব। এক্সাম ডিউরেশন যেমন আমার এখানে হতে পারে, আমি মিনিটে যদি কাউন্ট করি আমার 180 মিনিট হতে পারে। সিকিউ এক্সামের আমার ফুল মার্কসটা কত হতে পারে, আমি ধরে নিচ্ছি আমার সিকিউর ফুল মার্কসটা যদি আমি ধরে নিই যে আমার সিকিউতে এক্সাম থাকবে আমার ফুল মার্ক 60, পাসিং মার্কস হবে আমার 33। এমসিকিউর কথা যদি বলি, আমার এমসিকিউতে থাকবে 20, পাসিং মার্ক থাকবে আমার 12। প্র্যাকটিক্যালে যদি আমি বলি, আমার প্র্যাকটিক্যালে থাকবে 20, পাসিং মার্ক থাকবে আমার
12। তাহলে এখানে মোট দেখা যাচ্ছে পাসিং মার্কটা আমার যোগ করে সেটা আমাকে 100 করতে হবে, যেমন এখানে 60 প্লাস 20 প্লাস 20, এইটা মিলে হচ্ছে আমার 100। এটা আমি যদি অ্যাপ্লাই করে দিই দেখা যাবে এটা আমার সমস্ত হল নাম্বারটা সিলেক্ট করে দিই, এবার অ্যাপ্লাই করে দিই, দেখা যাবে এটা আমার সবগুলো সাবজেক্টের জন্য অটো অ্যাপ্লাই হয়ে যাবে। এবার আমি সেভ করে দিচ্ছি। শিডিউলে যখন আমি চলে যাব, এখান থেকে আমি ক্লাস সেকশন ফিল্টার করে দিয়ে আমি এখান থেকে আমার শিডিউলটা দেখতে পারবো, চাইলে আমি সেটা প্রিন্ট আউট করতে পারবো। এবার আমরা চলে যাই মার্কসে, সেখান থেকে চলে যাব মার্ক এন্ট্রিতে। আমাদের এক্সামটা শেষ হয়ে যাওয়ার পরে এক্সামটা সিলেক্ট করছি, ক্লাস সিলেক্ট করছি, সেকশন সাবজেক্ট সিলেক্ট করে দিচ্ছি, ফিল্টার করে দিই। দেখা যাচ্ছে আমার প্রত্যেকটা স্টুডেন্টের জন্য এখন আমাকে মার্কসটা ম্যানুয়ালি বসাতে হবে, সেটা আমার এক্সাম শেষ হওয়ার পরেই। দেখা যাচ্ছে আমি ফার্স্টে ইনায়া তানসিন আয়রা ও সিকিউতে তাকে আমি মার্কস দিয়ে দিচ্ছি 59, এমসিকিউতে আমি মার্কস দিয়ে দিচ্ছি 19, প্র্যাকটিক্যাল আমি দিয়ে দিচ্ছি 18। সেম প্রসেসে আপনি বাকি স্টুডেন্টদের জন্য করতে পারেন। সেভ করে দিই। এবার আমি জেনারেট পজিশনে যখন চলে যাব, এক্সামটা আমি সিলেক্ট করে নিই, সেই সাথে ক্লাস আর সেকশনটাও আমি সিলেক্ট করে দিচ্ছি, ফিল্টার করে দিই। আচ্ছা, এখানে আমার পজিশনটা অটো জেনারেট হয়ে যাবে। দেখা যাচ্ছে আমি শুধুমাত্র স্টুডেন্টের জন্য মার্কসটা দিয়েছিলাম, তাই স্টুডেন্টের মার্কসটা চলে এসেছে টোটাল 100-এর মধ্যে 96। তার পার্সেন্টেজ দেখাচ্ছে, তার জিপিএটা আপনি এখান থেকে ডিস্ট্রিবিউট করে দিতে পারবেন, আমি সেটা দেখাচ্ছি। তার পজিশনটা চলে এসেছে 1। এবার প্রিন্সিপালের কমেন্টে যা থাকবে আর টিচারের কমেন্টে যা থাকবে এটাই মূলত আপনার রেজাল্ট শিটে দেখাবে। আচ্ছা, এবার আমি গ্রেড রেঞ্জে চলে যাই। এখান থেকে মূলত আপনি আপনার গ্রেড রেঞ্জগুলো ডিস্ট্রিবিউট করতে পারবেন। যেমন আমি এখানে দেখাচ্ছি যে এ প্লাস এ মাইনাস। এবার আমি এ মাইনাসে চলে যাই। এ মাইনাসের গ্রেড পয়েন্টটা আমার এরকম হতে পারে 3.0। মিনিমাম পার্সেন্টেজ কত হতে পারে, আমি ধরে নিচ্ছি 60, আর ম্যাক্সিমাম পার্সেন্টেজ আমি ধরে নিচ্ছি 69। চাইলে আপনি কোনো নোট ডাউন করতে পারেন, সেভ করে দিন। লিস্টটা আপনার এখানে চলে আসবে। এই নাম্বারের উপর ডিপেন্ড করে, এই মার্কসের উপর, গ্রেডের উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি আপনার রিপোর্ট কার্ডে গ্রেডটা চলে আসবে। ধন্যবাদ।